হানিমুনে গিয়ে নিজের স্বামীকেই খুন করলেন সদ্য বিবাহিতা স্ত্রী। অভিযোগ উঠছে নিজের স্বামীকে খুন করার জন্য প্রেমিকের সাহায্য নিয়েছিলেন তিনি। দুই পরিবারের সম্মতিতে 11ই মে বিয়ে হয় রাজা ও সোনাম রঘুবংশীর। এই নবদম্পতি বিয়ের পর মধুচন্দ্রিমা তথা হানিমুনের জন্য ঠিক করেছিলেন মেঘালয়ে যাবেন। 23শে মে নাগাদ রাজা ও সোনাম এসে পৌঁছয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে। শোনা যাচ্ছে এই দিন থেকেই হঠাৎ নিখোঁজ হয়ে যান এই নবদম্পতি। এরপর 11 দিন কেটে যায়। রাজা ও সোনাম দুজনেই নিখোঁজ থাকে। এরপর 2রা জুন নাগাদ মেঘালয় পুলিশ রাজার দেহ উদ্ধার করে চেরাপুঞ্জির একটি খাদের নিচে থেকে। রক্তমাখা দা, বর্ষাতি ইত্যাদি উদ্ধার হয়, যা সোজাসাপটা ইঙ্গিত দিচ্ছিল রাজাকে খুন করা হয়েছে। কিন্তু তখনও সোনামের কোনো খোঁজই মিলছিল না। অনেকে অনুমান করতে শুরু করে ওই জলপ্রপাত দেখতে গিয়ে রাজা ও সোনাম দুজনে দুষ্কৃতীদের কবলে পড়ে এবং তারাই রাজাকে খুন করে সোনামকে অপহরণ করেছে। 17 দিন কেটে যাওয়ার পর পুরো মামলাটাই পাল্টে যায়। উত্তরপ্রদেশের গাজীপুরের এক ধাবা থেকে পুলিশ মানসিকভাবে বিধ্বস্ত সোনামকে নিজের হেফাজতে নেয়। এরপর খবর আসে পুলিশের সামনে সোনাম আত্মসমর্পণ করে ও স্বীকার করে সে নিজের স্বামী রাজাকে খুন করেছে। এই একটা স্বীকারোক্তি পুরো ঘটনাটাই পাল্টে দেয়। শোনা যাচ্ছে বিয়ের আগে রাজ কুশওয়া নামে এক যুবকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সোনামের। সেই সম্পর্কের পর থেকে তার স্বামী রাজাকে সরিয়ে দিতে মধুচন্দ্রিমায় মেঘালয়ে যাওয়ার প্ল্যান করেছিল সে। আর সেখানে তার সঙ্গ দিয়েছিল তার প্রেমিক রাজ ও তার বন্ধুরা।